নমস্কার, আমি বাসন্তী নতুন রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। সম্পূর্ণ আজকের একটা ইউনিক রেসিপি আমি নিয়ে চলে এসেছি, নিরামিষ। তো পেঁয়াজ ছাড়া আজকের পেঁয়াজি বানিয়ে আপনাদেরকে দেখাবো। যারা নিরামিষ খান এই রেসিপিটা বানিয়ে অবশ্যই বাড়িতে খেতে পারেন, দেখবেন কতটা সুস্বাদু লাগে। তাহলে চলুন আমি কি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা লাউ। প্রত্যেকে বাড়িতে এই লাউটা রান্না করেন, কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে বাড়িতে দেখুন। তো এরপর আমি নাইফের সাহায্যে লাউটাকে কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি। এরপর আমি লাউয়ের যে খোসাটা আছে ওটাকে আমি ছিলে নিচ্ছি। এই রকমভাবে সবগুলো লাউয়েরই আমি খোসা ছাড়িয়ে নেব। দেখুন সবগুলো লাউয়েরই খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে তুলে নিলাম, তারপর আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। এরপর এই রকম লাউটাকে নিয়ে এই রকম ঝাড়িয়ে ঝাড়িয়ে আমি জলটাকে একটু বের করে দিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি এরকম একটা গ্রেটার। তো এই ছোট যে ছিদ্রটা আছে এই ছিদ্র দিয়ে আমি গ্রেট করব না, এই বড় ছিদ্রটা দিয়েই গ্রেট করব। আপনাদের বাড়িতে এই গ্রেটার তো অবশ্যই আছেন, এরকম না হলেও অন্য সাইজের গ্রেটার আছে। তো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে গ্রেট করে দেখাচ্ছি। অবশ্যই আপনারা এই বড়টা দিয়েই গ্রেট করবেন, ছোটটা দিয়ে করলে একেবারে মিহি হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। পেঁয়াজ সরু সরু করে কাটলে যেভাবে হয় ঠিক সেরকমই হয়েছে। তো সবগুলোকেই আমি এইরকমভাবে চুড়ে নেব। দেখুন সবগুলো চূড়া হয়ে গেছে। এরপর আমি এর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালোভাবে মেখে আমি রেখে দেব। মাখা হয়ে গেছে। এরপর ঢাকনা দিয়ে আমি 15 মিনিটের মতো রেখে দেব। তো 15 মিনিটের পরে আমি ফিরে আসছি। তো 15 মিনিটের পরে আমি ফিরে এলাম। এরপরে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা জল বেরিয়েছে দেখুন। তো এখানেই শেষ নয়, এরপর আবারও একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এইরকম একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি। চুড়ে রাখা লাউটাকে আমি ছাঁকনির মধ্যে ঢেলে দিচ্ছি। এই রকমভাবে আমি 10-15 মিনিটের মতো রেখে দেবো, কারণ বাড়তি যে জলটা আছে সেই জলটাও বেরিয়ে যাবে। দেখুন কতটা জল বেরিয়েছে। চিপে চিপে আমি ভালোভাবে জলটাকে বের করে দিয়েছি। এরপর এই একটা পাত্রের মধ্যে আমি সেই জল ঝরানো লাউগুলোকে ঢেলে দিচ্ছি। এর মধ্যে আমি কিছু মশলা মেশাবো। তো এরকম একটা চালুনি নিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 1 বাটি। তো আপনারা লাউ পরিমাণ দেখেই চালের গুঁড়োটা ব্যবহার করবেন। তো আমি এখানে একটা পুরো লাউ নিয়েছি বলে তার জন্য 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। আপনারা পরিমাণ দেখে অবশ্যই ব্যবহার করবেন। তো এটাকে আমি চেলে নিলাম। তারপর নিয়ে নিচ্ছি 1 বাটির মতো বেসন। তো বেসনটাকেও আমি ভালোভাবে চেলে নেব, কারণ বেসনটাকে অবশ্যই চেলে নিতে হবে। দেখুন বেসনটা চালা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি, ওখানে যেহেতু আমার লবণ আগে থেকে দেওয়া আছে তার জন্য আমি অল্প লবণ দিয়েছি। তারপর কালার হওয়ার জন্য সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো আর স্পেশাল এই মশলা। এটা আমার বাড়িতেই বানানো, অবশ্যই আমার ভিডিওতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এই মশলাটা। তো মশলা দিয়ে আমি সম্পূর্ণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে।
এরপর ঠিক এই রকম ছোট ছোট সাইজ করে আমি ভেজে নেব। তো কিভাবে ভাজছি আপনারা দেখতে থাকুন। প্রথমে গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। তারপর এরকমভাবে আমি দেখে নিচ্ছি তেলটা কতটা গরম হয়েছে। এরপর সেই ছোট ছোট করে আমি দিয়ে দিচ্ছি মিশ্রণটাকে। তো আপনারা যে যেরকমভাবে শেপ দিয়ে দিতে পারেন, কেউ বড় বড় করে দিতে পারেন, কেউ আবার ছোট সাইজের করেও দিতে পারেন। তো আমি এই রকমভাবে করে নিয়েছি। তো 30 সেকেন্ডের মতো ভাজার পরে আমি আবারও খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি। অনেকটা পরিমাণে কালার এসছে, দেখুন ভাজা হয়ে গেছে। আঁচটা হালকাই রাখবেন, না হলে ওপরটা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তো ভাজা হয়ে গেছে। এরপর একটা ছাঁকনির সাহায্যে আমি তুলে নিচ্ছি। তারপর এই রকম চালনির মধ্যে রেখে দিচ্ছি। যেহেতু তেলটা যদি থাকে তো নিচে গলে যাবে। দেখুন সবগুলোই আমি ভেজে নিয়ে চলে এসেছি। দেখতে কত লোভনীয় লাগছে দেখুন। নিরামিষের দিনে তো অবশ্যই জমে যাবে। এটা সস বা মুড়ির সঙ্গে বা এমনিও খেতে পারেন। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও অন্য কোনো এক রেসিপি নিয়ে। নমস্কার।